আজকের এই টিউটোরিয়ালটি একদমই বিগিনার্সদের জন্য। তো আজকে আমরা যেই স্টিকারটি গ্লো আর্ট করব সেটা হচ্ছে বিগলি মিগলি এই স্টিকারটি। তো গ্লো আর্টের জন্য ফার্স্ট আমাদের যেটা করতে হবে, ফার্স্ট এটা ভালো করে ড্র করে নিতে হবে। তো ড্র করার জন্য এখানে আমি 0.5 মিলিমিটারের পার্মানেন্ট মার্কার ইউজ করছি। ফার্স্টে এটাকে ভালো করে ড্র করে নিতে হবে। She can't be feel her mind is changing. Days go by, the sky is fading. Control slips off her hands and robs her mind. এখন একটি 6B পেন্সিল নিয়ে শ্যাডো দিয়ে দিচ্ছি। ড্র কমপ্লিট হওয়ার পর আমি একটা ভালো করে ছবি তুলে নেব। গ্লো আর্টের জন্য আমি যে অ্যাপটি ইউজ করব সেটার নাম হচ্ছে ibisPaintX। এখানে মাই গ্যালারির এখানে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে এখানে যে পেজটি আসবে এই কর্নারে যে প্লাস চিহ্ন ওখানে দিতে হবে, তারপর উপরের ইম্পোর্ট পিকচারে দিতে হবে। এতে গ্যালারির সব পিকচারগুলো চলে আসবে। এখান থেকে আমাদের তোলা পিকচারটি সিলেক্ট করে নিতে হবে। এবার নিচে আমরা এখানে লেয়ার দেখতে পাচ্ছি, প্লাস চিহ্ন দিয়ে একটি লেয়ার অ্যাড করতে হবে। লেয়ার অ্যাড করার পরে আমরা আগের ছবির লেয়ারটি ইনভিজিবল করে দেব। তারপর এখানে বাকেট নিয়ে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড করব। এবার আমি আগের ছবিটি এই আই বাটনে চেপে ভিজিবল করে দেব এবং ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের ওপাসিটিটা আমি 51 থেকে 52 রাখবো। এরপরে আমাদের যেটা করতে হবে, আমাদের লেয়ার 3 অ্যাড করতে হবে। তাহলে আমরা লেয়ার 3 অ্যাড করলাম। লেয়ার 3 অ্যাড করবার পরে আমরা এই টুলে যে ব্রাশ টুল নিব, এখান থেকে আমরা ইয়ার ব্রাশ নর্মাল মোডটা সিলেক্ট করব। এখন আমরা এখান থেকে রেড কালার নেব। রেড কালারটি নিয়ে আমরা এই হার্ট শেপটি রেড কালার করে ফেলব। নিচে আমাদের ব্রাশের সাইজ এবং এর ওপাসিটির কন্ট্রোল করার দুটোই রয়েছে। এখান থেকে আমরা এদের সাইজ এবং ওপাসিটি কন্ট্রোল করে নেব। এবার আমি হোয়াইট কালার সিলেক্ট করব এবং সেম ভাবে উপরে আমি হোয়াইট কালার লাইট দিয়ে নিচ্ছি। সেম ব্রাশ ইউজ করব আমি। আরও একটি লেয়ার নিব, লেয়ার 4। লেয়ার 4টা এটা আমি নর্মাল রাখবো না, এখান থেকে আমি এটা অ্যাড সিলেক্ট করে নেব। অ্যাড নেবার পরে এখানে আমি আবার রেড কালারটা সিলেক্ট করব। এরপর আমরা ব্রাশটা একটু বড় করে চারদিকে এটা আমরা লাইটটা দিয়ে দিব। এটার জন্য মনে হবে এই হারটা গ্লো করতেছে। ঠিক না হলে আমি এখানে রিভার্স দিয়ে আমি আবার ট্রাই করব। এবার আমি আরও একটা লেয়ার নেব, লেয়ার হবে লেয়ার 5। এবার লেয়ার 5টাকেও আমরা নর্মাল না রেখে অ্যাডে দিব। অ্যাড দিয়ে এবার আমরা স্টিকারের মুখের উপর একটি লাইট পড়েছে সেটা দিব, সেই গ্লোটা করার চেষ্টা করব। আমি এখানে নিচের থেকে ইরেজার নিব। ইরেজার নিয়ে যে সাইডে এটুকু আমি ইরেজ করে দেব। এবার সেমভাবে আমি নিচের পার্টটাকেও করব। ফার্স্টে গ্লো দিয়ে তারপর আমি বাকিটুকু ইরেজ করে দেব।
এবার আমি আরও একটি লেয়ার নেব, লেয়ার 6। তো আমি এখানে লেয়ার নিব, লেয়ারটাকে এবার এটাকে আমি নর্মাল না রেখে অ্যাডে নিব। এবার আমি রাইট সাইডে হোয়াইট কালারের হালকা লাইট দিব। এর জন্য আমি ব্রাশটাকে অনেক বড় করে নেব আর ওপাসিটিটাকেও কমিয়ে নেব। এরপর ঠিক আগের মতো করে আমরা হালকাভাবে একটি লাইট দিয়ে নেব এখানে। এবার আমি ড্রয়িং বুকের এই সাইডে একটু রেড লাইট দেব। এই জন্য আমি আবার আগের মতো করে এখানে রেড সিলেক্ট করে সাইডটাতে রেড গ্লো দিয়ে দেবো। পেন্সিলের সাইডে আমি হালকা রেড লাইট দিয়ে দেব। আমার এডিট অলমোস্ট ডান। এবার আমি টুলের এখান থেকে টেক্সট থেকে আমি আমার চ্যানেলের নামটি লিখে দিব। এবার আমি এটাকে সেভ করে নেব। এর জন্য আমি এখানে যে সেভ এস পিএনজি দেব, তে এটা সেভ হয়ে যাবে। এরপর আমরা গ্যালারিতে গেলে এই ছবিটা সেভ পেয়ে যাব। এখন আমি ব্যাক টু গ্যালারিতে যাচ্ছি। এভাবে আমি আমার গ্লো আর্টগুলো এডিট করে থাকি। অনেকে জানতে চেয়েছিলাম আমি কীভাবে এটি করি, তাই তোমাদের জন্য এই টিউটোরিয়ালটি করা। আশা করি তোমাদের এটা ভালো লেগেছে। আর তোমরা এভাবে চাইলে খুব সহজে তোমাদের আর্টগুলোকে এভাবে এডিট করতে পারবে। She makes herself bloom. Red petals unfolded. The grass is greener now. Dry weather, nice view. The rain is poison. She can't be filled.